আজকে বহরমপুরে যে পথ মিছিল, এই লড়াই বৃষ্টি ভেজা সংগ্রামের যে আপনারা এগিয়ে এসেছেন, স্কুল এবং মাদ্রাসা শিক্ষাপ্রেমী মানুষদেরকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে না বললে, এই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এসেছেন এবং লড়াই করার যে মনোবাঞ্ছনা এবং মনের জেদকে বাঁচাবার জন্য যে আপনারা এগিয়ে এসেছেন, সেগুলো অতৃপ্ত হয়ে যাবে। ভালোবাসার অপর নাম হচ্ছে অধিকার। সেই অধিকার যদি কেড়ে নেয়, তার প্রতিকার হয় প্রতিশোধ, আর প্রতিশোধের পাল্টা হয় ধ্বংস। আপনারা কাকে ভালোবেসেছেন? যদি চাকরিটাকে ভালোবেসে থাকেন, স্কুল শিক্ষাকে ভালোবেসে থাকেন, এসএসসি বা এমএসসি কে ভালোবেসে থাকেন, তাহলে এর যে অধিকার, আপনারা রাস্তায় নেমেছেন অধিকারকে প্রতিষ্ঠিতার জন্য। সেই অধিকারকে ছিনিয়ে নিয়েছে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট ব্যর্থ এবং সিবিআই ব্যর্থ। এই জায়গায় আমাদের যে আন্দোলন জেলায় জেলায় গড়ে উঠেছে, এর পটভূমিতে দাঁড়িয়ে বৃষ্টি ভেজার সময় আপনাদের কয়েকটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। মূলত স্কুল সার্ভিস কমিশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, চাকরি প্যানেল বাতিল করে আপনাদেরকে পুনরায় আবার চাকরি পরীক্ষা বসার যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নটা অত্যন্ত মিথ্যা এবং ভ্রান্ত, এবং আগামী দিনে 6 বছর বাদেও আবার প্যানেল বাতিল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা একটু মন দিয়ে শুনে নিন। আমাদের চাকরি যারা পরীক্ষা দিতে যাবেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, সুপ্রিম কোর্টে 3/4/2025 নির্দেশনামাতে পরিষ্কার বলা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটকে টার্মিনেশন করা হবে। সেই টার্মিনেশন করা এখনো প্রক্রিয়া রাজ্য সরকার শুরু না করে নোটিফিকেশন শুরু করে দিল 17/4/2025 অর্ডার অনুযায়ী। টেন্টেড টার্মিনেশন না করে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসে, সেই পরীক্ষায় সে যদি যোগ্যতা অর্জন করে প্যানেলে অংশগ্রহণ হয় এবং আপনি চাকরি পান, তাহলে আগামী দিনে একটা টেন্টেড ক্যান্ডিডেটকে দিয়ে যদি ভবিষ্যতে কেউ আইনের দোরগোড়ায় যায়, এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আবার প্যানেল বাতিল হবে। তাহলে আপনাদের করণীয়টা কি? আগে প্রথম করণীয়, টেন্টেড ক্যান্ডিডেটদের টার্মিনেশন কেন করা হচ্ছে না, রাজ্য সরকার জবাব চায়। নোটিফিকেশন উইথড্র করতে হবে যতদিন না টেন্টেড ক্যান্ডিডেটদের টার্মিনেশন করা হবে। এবং ওয়েবসাইটে, স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের নাম, বয়স এবং আধার লোড করা থাকবে। যখনই তারা ফর্ম ফিল আপ করবে, তখনই তাদেরকে দেখাবে অলরেডি এক্সিস্টেড। এই সিস্টেম যদি না করতে পারেন আপনারা, তাহলে পরীক্ষা বসাটা অত্যন্ত অমূলক এবং ভ্রান্ত হবে। পরিষ্কারভাবে জেনে রাখুন। এবং টেন্টেডদের লিস্ট শুধু প্রকাশ করলে হবে না, তাদের আবেদন করার যোগ্যতাটাকে কেড়ে নিতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। যদি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায় সংশোধন করে, সেটা আলাদা বিষয়। নাম্বার 1, আপনারা যারা যোগ্য, তাদের লিস্ট তো প্রকাশ করা করছে না, ওএমআর পাবলিশ করছে না, সুপ্রিম কোর্টে যে তদারকি মামলা করছে না। এখন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাদেরকে মার্কস দেওয়া হবে, এক্সপিরিয়েন্সে মার্কস দেওয়া হবে, বিভিন্ন ভাবে প্রলোভন দেওয়া হয়েছে। সত্যি কি এটা করা যায়? নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে 2016 সালের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে পরীক্ষা নিতে হবে। তাহলে রাজ্য সরকার 2025 সালে যে সমস্ত ফ্রেশ ছেলে মেয়েরা পরীক্ষা দিতে আসছেন, তারা, এবং নোটিফিকেশনে বলা আছে যে শর্ত সাপেক্ষ আপনাকে পরীক্ষায় বসতে হবে। কেন এটা গুলি দেওয়া হচ্ছে? আপনাদের দাবি থাকবে যে সত্যি যদি 16 সালে যেটা অমীমাংসিত মামলা, বিতর্কিত মামলা চলছে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আছে, সেই মামলার নোটিফিকেশনের সঙ্গে যারা কোনোদিনই কোনো ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, অর্থাৎ ফ্রেশ পরীক্ষা 2025 সালে দিতে আসবে, তারা কেন এই সিস্টেমের মধ্যে আসবে? আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। তাছাড়াও
যে সমস্ত নোটিফিকেশনে আছে ওবিসি সংক্রান্ত মামলা ইত্যাদি। সবচেয়ে বড় কথা 2016 সালে জেনে রাখুন, 2016 সালে যারা পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করেও অযোগ্যরা প্যানেলে অংশভূত হওয়ার জন্য যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, সুপ্রিম কোর্টের তাদেরকে বয়সে ছাড় দেওয়া হয়নি। এই সুপ্রিম কোর্টের দ্বিচারিতা মানসিকতা মনোভাব রায়ের মধ্যে প্রতিফলন হওয়ার জন্যই আমরা বলতে চেয়েছি এটা জাজমেন্ট নয়, এটা পানিশমেন্ট। যে সমস্ত ফ্রেশ ছেলেমেয়েরা 2016 সালে পরীক্ষায় অংশগ্রহণ করে প্যানেলে আসতে পারেনি, তারা আজকের দিনে বয়সের মানদণ্ডে আসতে পারছে না। সুতরাং সেই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আগামী দিনে মন নিয়ে শুনে রাখুন সুপ্রিম কোর্টের দরজায় যাচ্ছি এবং রিভিউ পিটিশন না হলেও এই মামলা ওপেন হবেই, নিশ্চিত এই মামলা ওপেন হবে। কারণ আমরা কোন ভাবে খেলতে হয় সেটা আমরা জানি। কেন আজকে 2022 সালে যে বেঞ্চ ঘটেছিল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে সুপ্রিম কোর্টে দেখানো হলো না, এর জবাব কে দেবেন? জবাব চাই, জবাব দিতে হবে। 2022 সালে কোন ম্যাটকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে উল্লেখ করা হয়নি। সুপ্রিম কোর্ট অলরেডি, হাইকোর্ট অলরেডি এই বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল, সেখানে টেন্টেডকে টার্মিনেশন করেছিল এবং তাদের পানিশমেন্ট হিসাবে ইন্টারেস্ট দিতে বলেছিল ইত্যাদি বিষয়। এবং এই মামলা যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কয়েকটি শর্ত দিয়ে স্পেশাল বেঞ্চ গঠন করতে নির্দেশ দিয়েছিল। অথচ হাইকোর্ট স্বতঃপ্রণোত ভাবে সেই নির্দেশকে লঙ্ঘন করে গোটা এন্টাইটেল প্যানেলটাকে বিচারের আওতায় এনেছে। কাদের প্ররোচনা হয়েছে আমরা জানি। আগামী দিন 3টে রাস্তায় মিছিল করেছি জেলায়, নিশ্চয়ই আগামী কোন জেলায় আমরা মিটিং করব, সেই সমস্ত ব্যক্তিকে আমরা সামনে দাঁড় করাবো। আপনারা ভেবে নেবেন না এসএসসি নিয়োগ সংস্থা 100% দুর্নীতি করেছে, কিন্তু দুর্নীতি প্রমাণিত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য যাদের দায়িত্ব ছিল সিবিআই এবং হাইকোর্ট, তারাও ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণে কাদের মদত আছে? এমন একটি ইস্যু যেখানে 26,000 ছেলে মেয়ে যদি চাকরি বাতিল হয়ে থাকে, প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে কোনো না কোনো রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ইস্যুটা নিয়ে কোন শাসক দল তো বটেই, বিরোধী পর্যন্ত বিধানসভার লোকসভায় আলোচনায় আসছে না। এমনকি যেটা টিভি শো দেখতে আসেন, এখানে কোনো মিডিয়া আসেনি। কেন আসেনি? কারণ আমি আগেও বলেছি ঝাড়গ্রাম মেদিনীপুরে যে মিডিয়া কাছে পৌঁছিত ভাবে তারা জিনিসটাকে সত্য গোপন করছে। আপনারা যতই আমাদের খবর না করুন, সন্ধ্যের বেলা চায়ের টেবিল না বসান, আমরা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার একদিন বার করে আনবো, আপনাদেরকে প্রচার করতে হবে। দেখে নিন আজকে কোনো মিডিয়া আসেনি কেন? তাদেরও ভূমিকা আছে, তাদের অর্থ থেকে তারা যেইভাবে পরিচালিত হয় সেই বিষয়গুলো সেইভাবেই নিয়ন্ত্রণ চলে। আমরা জানবো আমাদের যেটা কথা হচ্ছে ভালোবাসার অধিকার, ন্যায়ের অধিকার, যোগ্যতার অধিকার, যে চাকরি আমাদেরকে ছিনিয়ে নিয়েছে সেই চাকরিকে আমরা একদিন ফিরিয়ে আনবো। এবং জেনে রাখেন হাইকোর্টে মামলা একাধিক হবে। আমরা এই পরীক্ষা নিয়োগের বিরোধিতা নই, কারণ 16 সালের পর থেকে 25 সাল পর্যন্ত অজস্র ছেলে মেয়ে পাস করে তারা পরীক্ষা বসার সুযোগ পায়নি। তাই আমরা এই মামলাকে স্টে না চেয়ে বলেছিলাম নোটিফিকেশনটাকে রেকটিফিকেশন করতে। এখনো সময় দিচ্ছি রাজ্য সরকারকে, যদি এই নোটিফিকেশনকে রেকটিফিকেশন না করে, কাদের স্বার্থে চাইছি আমরা? ফ্রেশারদের জন্য। আর 16-র জন্য আলাদা নোটিফিকেশন হতে হবে। 16 আর 25 দুটোকে গুলি দেওয়া যাবে না বন্ধু। 35-এ এসে আবার বাতিল হবে, এটা হয় না। একইভাবে মাদ্রাসায় 7 বছর নয় 10 বছর কাজ না করে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। তারা এই দেশে নয়, ভিন্ন দেশে আরব আমির সাথে কাজ করে বেড়ায়, চেন্নাই মুম্বাই। তারা আজকে এসে তাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য কাগজ নিয়ে ডিআই অফিসে জমা দিচ্ছে। সেই ডিআই অফিস আপনাদের টেন্টেড লিস্ট দিতে পারছে না, আনটেন্ডেড লিস্ট দিতে পারছে না। আর ভুতুরেকে গবেষণা করে, অনুসন্ধান করে, মাইক্রোস্কোপে দেখে তাদের সইকে ফরেনসিক সিএফএল রিপোর্টের প্রয়োজন হয় না,
আপনাদের জন্য প্রয়োজন হয়, তাদের বেতন 70 লক্ষ টাকা করে দিচ্ছে, এর টাকা কার কাছে যাচ্ছে? 900 কোটি টাকা কে ভাগ নিচ্ছে? এর তো জবাব চাইতে হবে আমাদেরকে একদিন। পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রেমী মানুষ, সমস্ত মানুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আজকে শুধুমাত্র স্কুল মাদ্রাসা এসেছে। আগামী পঞ্চম যে মিটিং হবে সেখানে আমাদের সামনে কলেজের অধ্যাপকরাও আসবে, এটা আপনারা প্রত্যাশা রাখুন। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এসএসসি কে যেই ব্যানারে নিয়ে এসেছে, উই দা ফোরাম ফর প্লিডিং জাস্টিস। আপনারা ভেবে নেবেন না শিক্ষক একটাই পরিচয়, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও শিক্ষাদান করেন, যারা স্কুলে শিক্ষকতা করেন তারাও শিক্ষাদান করেন, কলেজ বিশ্ববিদ্যালয় আসবে, তারাও আসবে। কেন আসবে? এই যে প্যানেলে দুর্নীতি হয়েছে এটাকে যদি মেনে নেওয়া যায় তাহলে আগামী প্রজন্মে যে কোনো নিয়োগ পরীক্ষায় আর নিয়োগ হবে না। কেন? এটুকুর জন্য আমরা রাস্তায় নেমেছি, কারণ এখানে কোনো মানদণ্ড দেওয়া হয়নি যে কত % দুর্নীতি হলে সেটা কোর্টের বিচারাধীনে প্যানেল বাতিল হয় না, 9% না 10%। ইতিহাস যদি ঘেটে দেখেন, যে সমস্ত সরকার ক্ষমতায় আসে তারা কোনো না কোনো ভাবে দুর্নীতি করে, কোনো প্যানেলে ধরা পড়ে না, এটা সত্য কথা। যদি আগামী দিনে কোনো চাকরি পরীক্ষায়, আইএস পরীক্ষায় এবং জাজ নির্বাচন পরীক্ষায়, জুডিশিয়াল পরীক্ষাতেও যদি দুর্নীতি হয়, 5 বছর বাদে যদি সেই দুর্নীতিতে কেউ প্রমাণ করে যে দুজন দুর্নীতি করেছিল, আর সেই সমস্ত বিচারপতিরা 10 বছর ধরে যে রায় দিয়েছিল, আমরা যেগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার করেছি সেগুলো তো ফেরত নেবে না, কারণ আমরা অযোগ্য। আর জাজ সাহেবরা 10 বছর ধরে যে রায় দিয়েছে, জাজদের প্যানেল যেদিন বাতিল হবে এই দেশে, সেই দিন রায় মানতে তো জনগণ চাইবে না, সেই দিন কি হবে? অর্থাৎ এই রায়কে যদি মেনে নেওয়া হয় তাহলে কোনোদিন না কোনোদিন অশুভ আঘাত কোন পরীক্ষাকে, দুর্নীতিকে সামনে রেখে সমস্ত প্যানেলকে বাতিল করে দেবে। তাই এই প্যানেলকে, এই জাজমেন্টকে আমরা মানতে পারছি না। অপরদিকে সুপ্রিম কোর্টে যে ভুতুরে নিয়ে যে রায় দিয়েছে সেই রায়কেও আমরা পুনর্বিবেচনা চাইছি। তার ফলে মাদ্রাসায় 15 বছর ধরে গ্রুপ ডি রাস্তায় বসে আছে, তারা প্যানেল বই তারা নিয়োগ করতে পারছে না। আজকে হাইকোর্টে মামলা চলছে। 1,80,000 ছেলে 7LST পরীক্ষা দিয়েছে মাদ্রাসার ক্ষেত্রে, আর এসএসসি তো নিয়োগ কথা বাদই দেন। তাহলে এই সমস্ত জটিলতার জন্য আমরা আগামী দিনে স্কুল কলেজ প্রাইমারি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মানুষকে আহ্বান করব, ভবিষ্যতে সমস্ত অভিভাবককে আহ্বান করব, যে 9 কোটি জনগণের কাছে যাব। আমরা একদিন বিগ গ্রেডে যাবই, সেটা শীতকাল আসতে দিন, প্যানেল খুলবে, মামলা আমরা করব। আগামী 29 জুন শিলিগুড়ি অভিযান চলবে আমাদের। 29 জুন শিলিগুড়ি অভিযান হবে। আপনারা জেনে রাখুন আমরা জেলায় জেলায় কেন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এসেছি। কারণ জেলার আনার কারণ হচ্ছে, উনি যখন মুখ্যমন্ত্রী হতেন তখন বলতেন কেশপুর চলো, চম্পাইকাতলা চলো, ছোটাঙ্গাড়িয়া চলো, নানুর চলো। কারণ জেলার মানুষও ভোট দেয়, শুধু কলকাতা 12টা বিধানসভার লোক ভোট দিয়ে সরকার গঠন হয় না। আমরা বারবার অনুরোধ করছি, রাজ্য সরকারের হাতে এখনো ক্ষমতা আছে, সে রাজ্য সরকার সেটা করবে। তবে আমরা কি প্রত্যাশিত রাজ্য সরকারের কাছে দিয়ে বসে থাকবো? না, আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট খুলতে দিন, সুপ্রিম কোর্টের কাছে আমাদের লড়াই হবে এবং হাইকোর্টও আমাদের মামলা চলছে। আপনারা যদি রাস্তায় নেমে নিজেকে প্রমাণ করতে পারেন যে ন্যায়ের জন্য লড়াই করছেন, অধিকারের জন্য লড়াই করছেন, শিক্ষা বাঁচাবার জন্য অধিকারের জন্য এগিয়ে এসেছেন, শুধু 26,000 প্যানেল বাতিলের জন্য আপনারা আসেননি, ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে এসে শিক্ষাকে বাঁচাবার জন্য এসেছেন, তাহলে আগামী দিনে মানুষ, বলেছিলাম শুরুতেই, ভালোবাসার অপর নাম অধিকার, আর সেই অধিকার কেড়ে নিলে মানুষ কি করে? প্রতিশোধ নেয়। প্রতিশোধের পরের ধাপ হচ্ছে ধ্বংস। সেটা আর বেশি দিন বাকি নাই। আজকে বহরমপুরে যে মহা মিছিল, সেটা নিশ্চয়ই সরকারের কাছে বার্তা যাবে। সরকার যে কথা ভেবেছিলেন যে 26,000 মানুষ মানে 26টা ভোট, 26টা ভোটকে 294,000 দিয়ে ভাগ, 294 বিধানসভা দিয়ে ভাগ করলে কোন মানদণ্ড দিয়ে নির্ণয় হয় না সরকার আসা এবং না আসার কারণ। কিন্তু এ কথা সত্য প্রমাণিত হয়ে যাবে যে এটা আগামী বিধানসভায় একটি ইস্যু হতে চলছে। ইস্যুটা কিসের জন্য? ইস্যুটা এটাই গুরুত্বপূর্ণ যে রাজ্য সরকার যেটা করতে চেয়েছে, বামফ্রন্ট যখন স্কুল থেকে ইংরাজি শিক্ষা ব্যবস্থা তুলে নিয়েছিল তারাও বুঝতে পারেনি। যখন কোন সরকার কোনো ভুল করে সেটা বুঝতে পারে না।
যখন সিঙ্গুর নন্দীগ্রামে জমি কেড়েছিল তারাও বুঝতে পারেনি, আপনি বুঝতে পারবেন না। কিন্তু মানুষের পথ ধ্বনি, তার পথ মিছিল, মানুষের মনের কথা যদি শোনার মতো আপনার হৃদয় থাকে, অনুভব থাকে, তাহলে নিশ্চয়ই সংশোধন হবেন এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে আপনারা সদর্থক ভূমিকা করবেন। আর সুমন ভাই যেটা বলে ওএমআর হারিয়ে যাওয়া, আমার বিশ্বাস ওএমআর গুলো এক জায়গায় আছে, নষ্ট হয়নি, হবেও না কোনোদিন। আর একটা কথা বলে আমরা শেষ করছি, যেটা আপনাদের অত্যন্ত আইনের কথা শুনতে এসেছেন অনেকেই, সেটা আমরা বলতে চাই। আরেকটি আইনের কথা বলতে চাইছি। রাজ্য সরকার বলেছেন যে ওএমআর বাতিল হয়েছে অমুক ডেটে, তারপর কাউন্সিলিং হয়েছে, তার মানে ওই কাউন্সিলিংটা বাতিল। কিন্তু আপনারা ভেবে দেখুন, যে কোনো প্যানেল প্রকাশ হওয়ার আগে সমস্ত প্যানেলটা ক্যান্ডিডেটদের নাম থাকে, কাউন্সিলিং হয় ভ্যাকেন্সি অনুযায়ী, অর্থাৎ ফাইনাল পাবলিকেশন রেজাল্টের আগেই যার নাম ঢুকে যায় সেটাই ঠিক। তাহলে এখানে কাউন্সিলিং এর গল্পটা কিসে আসছে? এটা আপনাদেরকে সম্পূর্ণ বিপদে পরিচালিত করছে। এবং আমরা অনাবিষ্কৃত কিছু তথ্য কোর্টে প্রডিউস করব, কিন্তু আমাদের এখন সময় ভালো নেই, মানে কোর্টের পরিস্থিতি ভালো নেই। এই বৃষ্টি জলা ভিজার মধ্যে আমরা যেমন লড়াই এসেছি, কোর্টের নির্দিষ্ট সময়, আমি বারবার বলছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সন্ধিক্ষণে নিশ্চয়ই কোর্টে আমরা দরজায় কড়া নাড়াবো। এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টে এমনও মহামানব বিচারপতিরা আছেন যে আপনাদের প্রতি মানবিকতা বোধ দেখবেন, সবকিছু রাজনীতি ঊর্ধ্বে এই প্যানেলকে দেখবেন, রায় পাবেন, বিশ্বাসটা নিয়ে লড়াই করবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম উইথ দ্য ফোরাম প্লিডিং জাস্টিসে আহ্বান জানাচ্ছি। এবং 29 জুন আপনারা শিলিগুড়ি চলুন। আচ্ছা, আমাদের মধ্যে আরো একটি বক্তব্য আছে আমাদের